2023 ওয়ানডে বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্স দেখিয়েছিলেন সূর্যা কুমার যাদব। স্বাভাবিকভাবেই সমালোচনা আকাশ ছুঁয়েছিল। তবে নিজের প্রিয় টি-20 ফরম্যাটে আয়োজিত 2024 বিশ্বকাপে সেই সমালোচনার জবাব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু প্রথম ম্যাচে সেসবের কিছুই হয়নি, বরং আরেকবার ব্যর্থতার গল্প লিখেছেন। ওয়ানডে সংস্করণে এই ব্যাটার কখনোই টিম ম্যানেজমেন্টের সেরা পছন্দ ছিলেন না, কিন্তু টি-20তে নিঃসন্দেহে বিশ্ব সেরাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাবেন তিনি। তাই তাকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি, অথচ বিশ্ব মঞ্চের চাপ কাটিয়ে ওঠা হচ্ছে না তার। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। আয়ারল্যান্ডের বিপক্ষে দলের জয় যখন প্রায় নিশ্চিত, তখন উইকেটে এসেছিলেন এই ডানহাতি। চাইলে রোয়ে শোয়ে খেলেই বাকি আনুষ্ঠানিকতা শেষ করতে পারতেন, যদিও সেটা হয়নি। 4 বল খেলে 2 রান করেই থেমেছেন তিনি। বেঞ্জামিন হোয়াইটের বলে ডকরেলের হাতে ক্যাচ দিয়ে পেভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। না, তার এমন পারফরম্যান্সে ভারতের জয় পেতে সমস্যা হয়নি, কিন্তু ড্রেসিং রুমে ঠিকই চিন্তা বাড়িয়েছেন। কেননা দিন কয়েক পরেই পাকিস্তানের বিপক্ষে ভারতের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগে দলের সেরা ব্যাটারদের একজন যদি আত্মবিশ্বাস হারিয়ে বসেন, তাহলে চিন্তা তো হবেই। তাছাড়া ঋষভ পান্থকে 3 নম্বরে উন্নীত করায় মাঝের ওভারে বাড়তি দায়িত্ব পালন করতে হবে এই তারকাকে। তাই তার ফর্ম ম্যাচের অন্যতম প্রভাবক হয়ে উঠছে। টি-20তে এখন পর্যন্ত 40-এর বেশি গড় আর 170-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছেন কেবল একজনই, তিনি সূর্যা কুমার। অভিষেকের পর থেকেই ধারাবাহিক রান করেছেন, দলকে ম্যাচ জেতাচ্ছেন। কিন্তু 2022, 2023 দুইটি বিশ্বকাপ খেলেও মনে রাখার মতো পারফরমেন্স পাওয়া যায়নি তার থেকে। দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে অপেক্ষা কেবল বাড়বেই। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে একমাত্র পাকিস্তানই খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ভারতের দিকে। তাই এই ম্যাচে পারফর্ম করতে না পারলে সংখ্যাতত্ত্ব অর্থহীন মনে হবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।